হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ফেসবুকে যারা আছো বা ইউটিউবে যারা আছো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি। এই যে কাকুটা দেখছো, ইউটিউবে যারা আছো তারা কাকুটাকে চেনো, কিন্তু ফেসবুকে যারা আছো তারা তো কাকুটাকে চেনো না। তবে এই কাকুটা ঠিকঠাক হাঁটতে পারে না, কারণ একটা রোগ হয়ে আছে শরীরে, সেটা হলো ছোটবেলা থেকে কাকুটার পায়ে পোলিও হয়ে আছে, ডান পায়ে। তো কাকুটা ঠিকঠাক করে হাঁটতে পারে না। তো কাকুটা আমার কাছে সব সময়ের জন্য প্রায় ন্যাড়া হয়। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কাকুর বাড়িতে। তো দুপুরের পরে, এটা হচ্ছে বিকেলের একদম পরে, প্রায় সন্ধে হয়ে আসার কাছাকাছি, কাকু সারাদিন অপেক্ষা করে বসে আছে, কি কাজ করছিল, সে কাজের পরে আমাকে ডাকলো, ডেকে বললো, বৌমা তাহলে আমার একটু ন্যাড়াটা করেই দাও। আমি ঠিক আছে, তাহলে আমি কাজটাজগুলো করে আসছি। তো সেই সূত্রে কাকু ন্যাড়া করতে আসার আগে আমার বাড়ির কিছু কাজ ছিল, সেগুলো করে আমি চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে, আর কাকুদের বাড়ি কত হাঁস মুরগি। তো এইরকম মানে ছোটোখাটো সুন্দর পরিবেশ কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করবে। ফেসবুকে যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখছো তারা কিন্তু প্লিজ সবাই সাপোর্ট করো, আর ইউটিউবে যারা দেখছো তারা তো আমাকে সাপোর্ট করছে, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্যে বেশি বেশি করে সাপোর্ট করছে। তো যাই হোক, সবাইকে বলছি যে একটাই জিনিস, কারণ ইউটিউবের কিছু মানুষ আমার কাছে বলছে নিত্য নতুন মানুষকে ন্যাড়া করো, নিত্য নতুন ভিডিও দাও। তা আমি সেই বন্ধুদের বলছি, যারা ইউটিউবে বন্ধুরা কমেন্ট করছো বারবার, তাদেরকেই বলছি। কেউ বলছে মেয়েদের ন্যাড়া ভিডিও দাও, কেউ বলছে দিদি ভাই তোমার মাথা ন্যাড়া ভিডিও দাও। আমার মাথা ন্যাড়া ভিডিও দেবো, আমি বললাম তো বন্ধুরা, ইউটিউবে যারা আছো তারা আমার, তোমরা যেমন একটা শর্ত রেখেছো আমাকে ন্যাড়া হতে বলছো, আমি ন্যাড়া হব, তোমাদের শর্ত আমি রাখবো। তাহলে সেখানে তো আমারও তো কিছু শর্ত থাকবে না। সেখানে আমার ন্যাড়া হতে গেলে তোমাদের কাছে আমি 1 লাখ সাবস্ক্রাইবার তো অবশ্যই আশা করতে পারি। তো কেমন কি এডিট করব না করব সেটা তো আমি জানি না, কারণ আমি ভালো করে এডিট করতে পারি না। তো যেরকম পারি সেরকমেতেই তোমরা আমাকে 1 লাখ সাবস্ক্রাইবার দাও, আমি অন ক্যামেরায় তোমাদের সামনে আমার মাথা ন্যাড়া করব। তো যারা বলছো মেয়েদের ন্যাড়া করো, মেয়েদের ন্যাড়া করো, বড় মেয়েরা কি ন্যাড়া হতে চায়? শহরে অনেকে ফ্যাশনে ন্যাড়া হয়, কিন্তু গ্রাম বাংলার বড় বড় মেয়েরা ন্যাড়া হয় না। তবে যাদের কাছে বড় মেয়েরা ন্যাড়া হতে চায় তাদেরকে বলি, তোমরা নিয়ে চলে এসো, আমি তাদেরকে ন্যাড়া করে দেবো। কারণ আমার কাছে তো এই মুহূর্তে নেই, আমাদের কাছাকাছি সেরকম মেয়েরা কেউ ন্যাড়া হয় না। তো তোমাদের কাছে যদি থাকে তোমরা প্লিজ নিয়ে চলে আসো। তো প্রত্যেকটা সংসারের কাজ সামলানোর পরে কিছু মানুষের দায়িত্ব পালন করাটাও একটা বড় একটা কাজের মধ্যে। তো আমার হাতটা তো তোমরা জানোই, আমি ঠিকঠাক টানতেও পারি না, ঠিকঠাক করতেও পারি না, তবুও চেষ্টা করি। তো কাকু আমার একটা রিভিউ দেয়, সেটা হলো যে আমার হাতটা নাকি ভীষণ ভালো। কি করে ভালো হলো কি জানি, দেখতে পাচ্ছ ব্লেডটা কেমন করে ধরে রেখেছি। বলে কি তুমি ব্লেড টানো, আমি বুঝতে পারি না, কারণ আমার মাথা তো কোনোদিন কাটে না। উপরন্তু তুমি কখন যে আমার মাথাটা ন্যাড়া করে ফেলো তা আমি বুঝতেই পারি না। ঠিকই, যাক, তোমার কাছ থেকে তো একটা ভালো রিভিউ পেলাম। তো আগের ভিডিওগুলো তোমরা মোটামুটি ভালোই সাপোর্ট করেছো, আরও বেশি বেশি করে সাপোর্ট করবে, কারণ এই ভিডিওটা একটা অসহায় মানুষ, এক কথায় এমনিতে এনারা খুব গরিব, তার উপরে দেখতেই পাচ্ছ পায়ের কি সমস্যা। যারা ফেসবুক বা ইউটিউব সব জায়গা থেকে সবাইকে বলছি যে এরকম ধরনের মানুষের সাহায্য করার ইচ্ছা মনে জাগে প্রচুর, কিন্তু একটাই সমস্যা, আমার তো সেরকম সামর্থ্য নেই যে এইসব মানুষগুলোর সাহায্য করব। বাড়ির পাশে যেরকম পারি সেরকম করার চেষ্টা করি, কিন্তু যেভাবে আমার মন থেকে যায় সাহায্য করতে আমি পারি না। কারণ আমাদের এখানে শুধু ইনি না, অনেকেই আছেন, তাদেরকে ইচ্ছা হয় আমার সাহায্য করতে, মন চায়, কিন্তু সেই ক্ষমতা আমার নেই। তো যদি ভগবান কখনো, আমি চাইবো না তোমাদের কাছ থেকে সাহায্য,
ভগবান যদি আমাকে সেরকম দিন দেয় তাহলে আমি এনাদেরকে সাহায্য করতে পারবো। তো দেখতেই পাচ্ছ চেহারা কেমন, মানে উদ্ভট চেহারা নিয়ে চলে এসেছি কাকুকে ন্যাড়া করতে। তো সবাই সেই চেহারাটার দিকে দেখবে না, মানুষটাকে কিভাবে পরিষ্কার করছি, দাড়ি গোঁফ সব কিন্তু পরিষ্কার করছি। একটা জিনিস দেখেছো বন্ধুরা? তো যেরকম পারি মোটামুটি সেরকম করার চেষ্টা করি। তোমরাই বলবে যে আমার কাজগুলো ভালো হয় কি খারাপ হয়। তোমরা যদি বলো যে এসব কাজগুলো ভালো না, তাহলে আমি আর কোনোদিন এই কাজগুলো করব না। তোমরা যদি বলো ভালো হয়েছে, তাহলে আমি কাজগুলো করার চেষ্টা করব। তো যাই হোক, তোমাদের ভালোবাসার উপরে নির্ভর করবে আমার আগামী দিনের পথ চলা। তো তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি। এইভাবে যাদের ইচ্ছা হয় বাড়ির ছেলে মেয়েদের এইভাবে ন্যাড়া করতে, তারা এইভাবে সাবধানে, তাদের তো হাত ভালো, আমার মতো তো হাত খারাপ নয়, তাদের হাত ভালো আছে, তারা সবাই এরকমভাবে আস্তে আস্তে করে ব্লেডটা টানবে। তো দাড়িটা ফেলে নিয়েছি, এবার ফেলবো গোঁপটা। আর ব্লেডটা মানে ছেলেকে একটু ন্যাড়া করেছিলাম, একটু ডিস্টার্ব ছিল, তো কাকুর ব্লেড আনা ছিল না বলে মানে দাড়ি গোঁপটা একটু অসুবিধা হচ্ছিল, তো দিয়েছিলাম কষ্ট করে। তো তোমরা যারা দেখছো তারা কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা, ফেসবুক বলো মানে তোমার ইউটিউব বলো, সবাই দুই চ্যানেলের মানুষদের বলছি, তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা, প্লিজ একটু কমেন্ট করো। আর আমার কাজ ভালো হলে সেটাও বলো। আর একটা কথা তোমাদের বারবার বলি যে সবাই একটু জানিও কোথা থেকে দেখছো, তাহলে আমারও সুবিধা হয়, আমার জানতেও বড় ভালো লাগবে, ইচ্ছে করবে আরও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বা কোথায় পৌঁছাচ্ছে। তাহলে আমি বুঝতে পারবো যে না, আমার ভিডিওটা অনেকটা দূরে যায়। সবাই সবার পরিচয়টা দিলে, ঠিকানাটা বললে আমার সুবিধা হয়, ভালো লাগে, ভিডিও করতে আরও উৎসাহ হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সুন্দরভাবে পরিবেশটাকে বাঁচিয়ে রাখো। সবাইকে আমার অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। সবাই ভালোভাবে রিভিউ দিলে, সবাই ভালো কমেন্ট করলে, সবাই সবার ঠিকানাটা জানালে আমারও ভালো লাগবে, আমারও মন চাইবে তোমাদের কাছে এইভাবে আরও নতুন ব্লগ আনতে। আর কি কেমন ব্লগ চাও সেটাও কমেন্ট করে জানিও। তো সবাইকে বলছি প্লিজ কমেন্ট করে জানিও, আর আমাকে সাপোর্ট করে আগে নিয়ে যেতে সাহায্য করো। তো টাটা, বাই সবাইকে।